নমস্কার, আমি রজত সুব্রমুখুটি এসএসসি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন প্রবাদ প্রতিম ফুটবলার ভাস্কর গাঙ্গুলি। ভাস্করদা, আপনাকে স্বাগত। নমস্কার। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত আইএসএল, অবশেষে শুরু হতে যাচ্ছে। কাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। ভারতীয় ফুটবল আবার যে একটা স্থবিরতার একটা সিচুয়েশন আসছিল, একটা মনে হচ্ছিল যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, কোনো এগোনোর জায়গা নেই। অবশেষে আইএসএল শুরু হচ্ছে, ভারতীয় ফুটবল তার মানে আবার একটা ঠিক লাইনে এগোচ্ছে। দীর্ঘ টালবাহানার পর আইএসএল শুরু হচ্ছে। দেরিতে হলেও ভালো যে ফুটবলটাও শুরু হচ্ছে। এটা একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমি এবং আমরা চাইছিলাম ফুটবলটা শুরু হোক। এতদিন পর্যন্ত আমরা বিএসএল নিয়ে মেতেছিলাম, তারপর একটা শূন্যতা তৈরি হয়েছিল। এই আগামীকাল থেকে যে শুরুটা হবে সেই শূন্যতাটা দূর হবে ফুটবল প্রেমীদের কাছে। এটা একটা ইতিবাচক দিক। স্বাভাবিকভাবে বাংলা তথা ভারতীয় ফুটবলে যে সমস্ত খেলোয়াড়রা ফুটবল খেলছেন তারা যদি খেলার সুযোগই না পায় তা ভারতীয় ফুটবল কী করে এগোবে? যদিও এখনও ভারতীয় ফুটবলের অবস্থাটা খুব একটা ভালো জায়গায় নেই। এক্স্যাক্টলি, আমি এই জায়গাটা আসি ভাস্করদা। এবছর আইএসএলে 91টা ম্যাচ হচ্ছে সামগ্রিকভাবে, এবং আইএসএলে গত কয়েক বছর মোহনবাগান সুপার জায়ান্ট রীতিমতো দাপট দেখাচ্ছে। এবছর আপনার যদি দীর্ঘ ফুটবল কেরিয়ার দেখি, আপনার দীর্ঘ ফুটবল কেরিয়ার, আপনি লাল হলুদ দলের সঙ্গে জড়িত। গত কয়েক বছরে আইএসএলে লাল হলুদের তেমন সাফল্য নেই। এবার কি মনে হচ্ছে যে লাল হলুদ আইএসএলে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে? কারণ এবার কিন্তু অস্কার ব্রুজো খুব ভালো টিমও পেয়েছে। আমি টিমের খেলা দেখিনি, প্র্যাকটিসও দেখিনি। স্বাভাবিকভাবে খেলা না দেখে মন্তব্য করা উচিত নয়। অস্কার ব্রুজো খেলবে না, খেলবে প্লেয়াররা। প্লেয়ারদের আলোকিতে কোচ আলোকিত হয়। যতক্ষণ না পর্যন্ত খেলাটা দেখতে পাচ্ছি ততক্ষণ বলতে পারো কি কেন খেলবে পারে। তো শুনেছি টিমটা এবার ভালো হয়েছে, অস্কার ব্রুজো একটা ভালো টিম পাচ্ছে। সে ভালো টিম পেয়ে যে অস্কার ব্রুজো ভালো রেজাল্ট করতে না পারে, এটা দুঃখজনক ঘটনা হবে। না, এই যে ইস্টবেঙ্গল যে কোনোদিনও আইএসএল জিততে পারেনি, ভাস্কর গাঙ্গুলির মতো কট্টর ইস্টবেঙ্গল প্রেমীর মনে কোনো দুঃখ নেই? ভীষণ দুঃখ আছে। তার জন্য প্রতিনিয়ত আমাদের শুনতে হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাব ট্রফি পাচ্ছে না, আইএসএল পায়নি। এই খরাটা কাটানো আমার যতদূর শুনেছি এখন পর্যন্ত এবছর টিমটা যা শেপে আছে শুনেছি, এবারে হয়তো ঘুরে দাঁড়াতে পারে না। এই মোহনবাগান, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট পরপর কয়েক বছর ধরে ভালো রেজাল্ট করছে, স্বাভাবিকভাবেই আমার ইস্টবেঙ্গল প্রেমী হিসাবে, ইস্টবেঙ্গল প্রাক্তন খেলোয়াড় হিসাবে আমার কাছে খুব পীড়াদায়ক। আমি চাইব এবছর ইস্টবেঙ্গল টিমটা অন্তত আইএসএলটা জিতুক। মানে এটা কি, মানে আমার যতদূর খবর আছে তুমি ইস্টবেঙ্গল মাঠে, ইস্টবেঙ্গল টেন্টে মাঝে মাঝেই যাও এবং ময়দানে কোন কোন প্লেয়ার আসছে না আসছে তার খোঁজ খবর রাখো। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কি মনে একটা আশার সঞ্চার হয়েছে ভাস্কর গাঙ্গুলির যে ইস্টবেঙ্গল এবার বাকি টিমদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারবে? আমি একটু আগে যেটা বললাম, প্লেয়ার আসছে যাচ্ছে, যদি একটু পিছনে দিকে ফিরে তাকানো যায়, একটা জাপানি প্লেয়ার ছিল, আমি নামটাই বলতে পারবো না, কঠিন নাম, হিরোশি। তাকে নিয়ে অনেক উচ্চাসা ছিল, কিন্তু সাময়িক ডেলিভার করতে পারলো না। দেখা মাঠে খেলা দেখা দুটো অনেক ফারাক আছে। তা ওর বাইরেটা কি আছে সেই দেখে আমার লাভ নেই। যারা আসছেন মাঠে কি খেলবে সেটা হচ্ছে বড় কথা। এবার শুনেছি তাদের বাইরেটা ভালো খেলে এসছে, আর বয়স দেখতে হবে, মাঠে কি খেলে দেখতে হবে।
তার উপরে নির্ভর করে টিমের না তুমি তো ইস্টবেঙ্গল টেন্টে মাঝে মাঝেই যাও, ইস্টবেঙ্গল টেন্টে কান পাতলে কি শোনা যাচ্ছে? ওখানে গিয়ে তো ফুটবল নিয়ে তো কথা হয় যে ইস্টবেঙ্গল আশার আলো আছে আমি কিনা। একটু আগে বললাম আমরা সবাই আশান্বিত, আশা ভালো হবে, কিন্তু আমরা ইভিন ইস্টবেঙ্গলের প্র্যাকটিস যেগুলো মাঠেও হয় না, যাদেরকে বলতে পারবো যে টিমটা এই প্লেয়ার ভালো শেপে আছে, এই প্লেয়ার গোল করছে, দেখতে পাই না। অন্য মাঠে প্র্যাকটিস হয় না, গত বছরের টিমের মধ্যে তো অনেক প্লেয়ারই আছে, এবং গত বছরের টিমে তো আমরা দেখেছি যে বেশ ভালোই ডেলিভার করেছিল, মানে শেষের দিকটায়। গত বছর টিমে কিন্তু ঠিক বলা হচ্ছে না, গত বছর টিমের অনেক প্লেয়ারগুলো নেই, তাদের বয়স হয়েছে, তাদের থেকে আরও ভালো কিছু বেশি আশা করা অন্যায় হবে। এই বছর যে নতুন ছেলেগুলোকে নিয়েছে তারা বয়সে কম, শুনেছি আমি, তারা যদি তাদের খেলাটা খেলতে পারে এবার আশা করা যেতে পারে আমাদের যে দুঃখটা আছে আইএসএল না পাওয়ার, সেই দুঃখটা ঘুষলেও ঘুষতে পারে। আর মোহনবাগান টিমে ব্যালেন্স সাইড, ওদের রিজার্ভ বেঞ্চও খুব ভালো। সবচেয়ে বড় কথাটা যেটা হচ্ছে মাঠে নেমে যে ভালো খেলবে, বাঁচানো কথা, মাঠে নেমে যে বেঁচে না, এ তো সবাই জানে যে মাঠে নেমে যে বেটার খেলবে, মাঠে যে বেটার খেলে সে চ্যাম্পিয়ন হয় না। আমি সব রিসেন্টলি যেটা একটা বিএসএল টুর্নামেন্ট ফাইনাল দেখলাম, যে টিমটা ভালো খেললো হেরে গেল। মাঠে নেমে কপার ভাগ্য, ভালো খেলে সবসময় যেতে যায় না, ভাগ্য থাকাতেই। মানে আমার সঙ্গে একমত হবে। মানে ইস্টবেঙ্গল ক্লাব কোনোদিনও আইএসএল এ ভালো পারফর্ম না করার কারণ ভাস্কর গাঙ্গুলি কি দেখে? টিমের সেটিং ভালো ছিল না, প্লেয়ারদের দক্ষতা কম, অনেক সময় জেতা ম্যাচটা হেরে গেছে, সব মিলিয়ে একটা আর সেই অনুপাতে অন্যান্য টিমগুলো অনেক বেটার সাইড নিয়ে এসছে, যার জন্য কখনো মোহনবাগানের সঙ্গে কখনো ব্যাঙ্গালোরের কাছে পাচ্ছিল না। টিমটা ভালো করতে হবে, ভালো প্লেয়ার নিয়ে করতে হবে। এবার কি ভাস্কর গাঙ্গুলি দুঃখ কাটবে? আশায় রইলাম। দুঃখ শুধু আমার একা ভাস্কর গাঙ্গুলি নয়, আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক, এমনকি আমাকে যে প্রশ্ন করছেন, হ্যাঁ, তিনিও বলতে পারবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি যে জন্য সাপোর্টার আছেন তাদের দুঃখ কাটবে। আচ্ছা, ইস্টবেঙ্গল খেলতে নামছে 15 তারিখ, ইস্টবেঙ্গল খেলতে নামছে 16 তারিখ, 15 তারিখ নামছে মোহামেডান জামশেদপুরে, ইস্টবেঙ্গলের খেলা যুব ভারতীতেই 16 তারিখ। তো আবার মোটামুটি কলকাতা এবং বাংলা জুড়ে, এই কলকাতা এবং গোটা দেশে আইএসএল আবার ফুটবল জটটা আবার শুরু হয়ে যাচ্ছে। আমার ফাইনাল প্রশ্ন যে ভাস্কর ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাবে তো? আমি ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাই না, টেনশন হয়? টেনশন হয় না, অনেকটা তাই, এক নম্বর টেনশন হয়, আর 2 নম্বর হচ্ছে কিছু আছে, সমস্যা আছে। কারণ শুধু বসে যখন খেলা শুরু হয় আর খেলা শেষ হয় অসুবিধা, বাড়ি ফিরতে অসুবিধা। লাস্ট প্রশ্ন যেটা দিয়ে আমার মানে যেটা আনতে চাইছি ভাস্কর গাঙ্গুলি থেকে, ভাস্কর গাঙ্গুলি যেমন খেলতো ডেয়ার ডেভিল, ভাস্কর গাঙ্গুলি কিন্তু উত্তর অতটা ডেয়ার ডেভিল দেখতে পাচ্ছি না। ইস্টবেঙ্গল ক্লাব, এটা আমি মানতেই রাজি না যে আমি প্র্যাকটিস দেখছি না, আমি এত খোঁজ রাখি না। আমার মনে হয় ভাস্কর গাঙ্গুলি এই প্রশ্নটা কেমন গুটিয়ে যাচ্ছে। ভাস্কর গাঙ্গুলি, আমি একটা কথা ভালো করে বুঝি, ফুটবলে প্রথম ও শেষ কথা হচ্ছে গোল। যে গোল করতে পারবে সে জিতবে। আর ইস্টবেঙ্গল তো সবাই জানে। এক মিনিট ইস্টবেঙ্গল ক্লাবের যে টিম, বিগত বছর যে টিম দেখেছে আমি, তাদের মধ্যে যেটার মতো মানসিকতায় অভাব রাখা ছিল। এর জন্য রেসপন্সিবল কে? পুরোপুরি দায়িত্ব যে টিম করছে, যে কোচ, এরা কেউ দায়িত্ব এড়াতে পারে না, এর দায়িত্ব নিতেই হবে। এবং ফুটবলে যারা খেলছেন তাদেরও দায়িত্ব আছে টিমটাকে কি করে চ্যাম্পিয়ন করা যায়। সব মিলে অ্যাজ এ টিম না হলে কখনো সাকসেস আসে না, পরিষ্কার বাংলা কথা। আমি প্রত্যেক ম্যাচে যে ড্র করবো বা হারবো, হ্যাঁ, তারপর কাঁদুনি গাইবো, এই কেন নেই, ও কেন নেই, এই মানতে রাজি নই। থ্যাংক ইউ ভাস্করদা। ভাস্করদার সঙ্গে কথা বললাম, ভাস্করদা কিন্তু আমাদের যেটা খুব ক্লিয়ার করে দিলেন যে ইস্টবেঙ্গলকে নিয়ে এবার স্বপ্ন দেখা যায়, এবং ইস্টবেঙ্গল ক্লাবের যে লক্ষ লক্ষ সমর্থক এবং শুভানুধ্যায়ী, যার মধ্যে ভাস্করদাও আছেন,
ভাস্করদাও কিন্তু এবার মনে প্রাণে চাইছেন যে ইস্টবেঙ্গল আইএসএলে তাদের যে খরা আছে এবার সেটা কিছুটা হলেও যেন কাটে, এবং সেরকম টিম এবার কিন্তু ময়দানের কান পাতলে বা ময়দানে যারা খবরাখবর রাখেন তারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু এবার প্রসঙ্গ বলি, এই বছরই না, বিগত বছরগুলো তো চাইতাম ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হোক, কিন্তু দুর্ভাগ্য চ্যাম্পিয়ন হতে পারে। ভাগ্যের নামে কেন দোষ দিচ্ছেন? তোমরা তো তারপর কর্মকর্তারা প্রপারলি টিম বানাতে পারেনি। ওই বললাম একটু আগে যে কর্মকর্তা এবং যারা টিম তৈরি করে, যে টিম মানে যারা আছে তারা ঠিক মতো প্লেয়ার চুজ করতে পারছে না। তো তার পারছে না কেন? সেটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমাকে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যেসব এজেন্টদের ধরছে। এখন তো এজেন্টদের টিম তৈরি করে, এখন তো এজেন্টরা তৈরি করে, তাদের জিজ্ঞেস করতে হবে কেন এই প্লেয়ার আসছে। এই যে হিরোসি বলে ছেড়ে রাখলো, আমি প্রথম দিন দেখেই বললাম এ তারা কিছু হবে না। আমি ফুটবল তো বুঝি না, লোক একটা প্লেয়ারের চেহারা কথা বোঝা যায়। যতটুকু ফুটবল খেলেছি তাদের একটা প্লেয়ারে হাঁটা চলা দেখলে বোঝা যায় এই প্লেয়ারটা কতটুকু কী করবে। কর্মকর্তাদের টিম বাছাই ডোবাচ্ছে ইস্টবেঙ্গলকে। কর্মকর্তা কিন্তু এখন ইস্টবেঙ্গল করে যারা পরিচালনা মন্ডলী তারা কিন্তু টিম করে না, তারা এখন এজেন্টরা টিম করে। না, আমি তো বলতে পারি কর্মকর্তাদের টিম বাছাই ডোবাচ্ছে ইস্টবেঙ্গল, ডুবিয়েছে কর্মকর্তা বললে কিন্তু অন্য ব্যাপারটা আসবে। কখনো ইস্টবেঙ্গল যারা পরিচালনা করে আর যারা ইস্টবেঙ্গল চালায়, ফুটবল টিমটা চালায়, দুটো ফারাক আছে। ফুটবল টিম যারা তৈরি পরিচালনা করছে তাদের দায়িত্ব নিতেই হবে। থ্যাংক ইউ ভাস্কর, আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।